আসসালামু আলাইকুম এভরিওয়ান। চ্যাপ্টার 5 এর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম যে বস্তুর ভাষা ডোবার শর্তসমূহ। তো সেই শর্তসমূহকে কাজে লাগাই আজকে আমরা ম্যাথ প্র্যাকটিস করব। তো আমি একটু লাস্ট ভিডিওর বিষয়গুলো ছোট করে একটু মনে করাই দিই। আমরা তিনটা শর্ত পড়েছিলাম যে একটা বস্তু ভাসবে নাকি ডুববে, এটার জন্য তিনটা শর্ত পড়েছিলাম। একটা ছিল কি, যে বস্তুটা হচ্ছে কি ডুবে যাবে, ডুবে যাবে। এটা শর্ত কি ছিল, তার যে ওজনটা, এই ওজনটা কি হবে, তার মোট প্লবতা বল অপেক্ষা কি হবে, বেশি হবে। তার ওজন, এটা সূত্র কি ছিল আমাদের, mg, আর f মানে হচ্ছে কত ছিল আমাদের v রো জি। m হচ্ছে তার ভর, g হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এখানে v হচ্ছে কি বস্তুর মোট আয়তন, রো হচ্ছে যেই তরলে বস্তুটাকে আমরা ছেড়ে দিয়ে দেখতে চাচ্ছি যে ওই তরলে বস্তু ভাসবে নাকি ডুববে তার ঘনত্ব, অর্থাৎ তরলের ঘনত্ব, জি এখানে অভিকর্ষজ ত্বরণ। একটা বস্তু কি ডুবে যাবে, তো ডুবে যাওয়ার শর্ত কি, তার যে ওজনের মানটা, এই ওজনের মানটাকে প্লবতা অপেক্ষা কি হতে হবে, বেশি হতে হবে। তো যারা এই জিনিসটা লাস্ট ভিডিও দেখো না, যদি বিস্তারিত সম্পর্কে জানতে চাও লাস্ট ভিডিওটা দেখে তারপর এখানে আসো, এটা তোমাদের জন্য ভালো হবে। বুঝতে পারছি? ওকে, সেকেন্ডটা ছিল আমাদের কি, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, এটা ছিল আমাদের সেকেন্ড শর্ত। এখানে শর্ত ছিল কি দুইটা। একটা ছিল কি ভাইয়া, একটা ছিল কি যে তার যে প্রথম যে শর্তটা এ, এটা ছিল কি তার যে প্লবতা বলটা, এই প্লবতা বলটা কি হবে, তার ওজন অপেক্ষা কি হবে, বেশি হবে। কথা বুঝতে পারছো? তার যে প্লবতা বলটা, এই প্লবতা বলটা কি হবে, তার ওজন অপেক্ষা কি হবে, বেশি হবে। তো এই কন্ডিশনটা কেমন ছিল, এই যে এরকম ছিল না এই কন্ডিশনটা, যে তরলের একটা অংশ, তরলের মধ্যে একটা অংশ থাকবে, তরলের উপরে আরেকটা অংশ থাকবে। তো আমাদের কোশ্চেনের মধ্যে যদি বলা হয় যে তরলের নিচে কতটুকু আয়তন আছে, তরলের উপরে কতটুকু আয়তন আছে, এইটা বের করো, তখন আমাদের জন্য কি ছিল, সেকেন্ড কন্ডিশন ছিল যে তার ডাব্লুটা ছোট হাতের এফ এর কি হবে, সমান হবে। যে একটা বস্তু কি অবস্থায় থাকবে, মানে আংশিক নিমজ্জিত অবস্থায় থাকবে কিনা, এটা বের করার জন্য আমরা কি করবো, ডাব্লু আর এফ এর সাহায্য নিব। ডাব্লু আর এফ এর সাহায্য নিয়ে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, বস্তুটা যদি এইটা মেনে চলে তাহলে আংশিক নিমজ্জিত অবস্থায় আছে। এরপরে তোমাকে যদি কখনো প্রশ্ন জুড়ে দেয় যে আচ্ছা ঠিক আছে আংশিক নিমজ্জিত অবস্থা, তার মানে তো তরলের নিচে একটা অংশ আছে, তরলের উপরে একটা অংশ আছে, তো তোমাকে বলা হয়েছে তরলের নিচে কতটুকু অংশ আছে এইটা বের করো, মানে আয়তনটা, তরলের উপরে কতটুকু অংশ আছে এই অংশের আয়তনটা বের করো। তখন আমরা কি করবো, এই সেকেন্ড শর্তে যাব। তো আমরা কি ধরে নিয়েছিলাম যে তরলের নিচে হচ্ছে কি ভি প্রাইম পরিমাণ আয়তন নিমজ্জিত আছে। তাহলে ছোট এফ মানে কি, যতটুকু নিমজ্জিত আছে সেই অংশের প্লবতা। তো ডাব্লু মানে হচ্ছে কত, mg, আর এফ মানে হচ্ছে নিমজ্জিত আছে কতটুকু, ভি প্রাইম, তার মানে কত হবে, ভি প্রাইম কত, রো জি। এই যে এখান থেকে যে ভি প্রাইমটা, এই ভি প্রাইমের মানটা হচ্ছে কি বস্তু ডুবে থাকা অংশের আয়তন, এখান থেকে বের করবো, সবকিছু দেওয়া থাকবে, ভি প্রাইমের মানটা বের করবো। আবার যদি বলা হয় কতটুকু উপরে আছে এই অংশের আয়তন বের করো, তো আমার কাছে তো বস্তুর মোট আয়তনটা জানা থাকবে, মোট আয়তন হচ্ছে কত, ভি। তাহলে এই ভি থেকে যদি আমি ভি প্রাইমটাকে বাদ দিয়ে দিই, মানে ভি মাইনাস হচ্ছে কত, ভি প্রাইম, তাহলে কি হবে, এই বস্তুর ভেসে থাকা অংশের আয়তনটা আমরা পেয়ে যাব। বুঝতে পারছি? তার মানে ভাসবে, ডুববে, আংশিক নিমজ্জিত অবস্থায় নাকি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, এই জিনিসগুলোর জন্য আমরা কি করব, ডাব্লু আর এফ, বড় হাতের এফ আর ডাব্লুর সাহায্য নিব। আর কতটুকু ডুবে আছে অংশের, কতটুকু অংশের আয়তন ডুবে আছে, কতটুকু অংশের আয়তন উপরে ভেসে আছে, কথা বুঝতে পারছো? এই জিনিসটার জন্য আমরা কি করবো, এই অংশের সাহায্য নিব। তো কতটুকু ডুবে আছে, কতটুকু ভেসে আছে, এটা তো শুধুমাত্র কি এই কন্ডিশনের জন্যই সত্য, বাকি দুটার জন্য তো সত্য না। বাকি দুটার ক্ষেত্রে কি, বস্তু যদি ডুবে যায় তার মানে তার টোটাল আয়তনটা তরলের নিচে আছে। আর একটা ছিল কি আমাদের সম্পূর্ণ নিমজ্জিত, সম্পূর্ণ নিমজ্জিত। তো এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে শর্ত কি ছিল, ডাব্লিউ সমান সমান হচ্ছে কত, এফ, এই যে এটা ছিল শর্ত। তো এটা কেমন ছিল, যে বস্তুর টোটাল আয়তনটা তরলের নিচে থাকবে কিন্তু সে ডুবে যাবে না। তো এইটার ক্ষেত্রে তার এই প্রশ্নগুলো সাজবে না, কারণ তার সমস্ত আয়তনটাই তরলের নিচে, কথা বুঝতে পারছো? তো এই প্রশ্নগুলো শুধুমাত্র কি এইটার ক্ষেত্রেই খাটবে, অন্য এই যে এই শর্ত বা এই শর্তের ক্ষেত্রে খাটবে না। তো মাথায় রাখবা, ভাসবে নাকি ডুববে এটার জন্য কি করব, বড় হাতের এফ আর হচ্ছে ডাব্লুর মানটা বের করব। আর যদি সেকেন্ড কন্ডিশন পড়ে, অর্থাৎ আংশিক নিমজ্জিত হয়, আর ওই ক্ষেত্রে যদি আমাদেরকে বলা হয় কতটুকু তরলের নিচে কতটুকু তরলের উপরে, এই রিলেটেড জিনিস, তখন আমরা কি করব, এই শর্তের কাছে যাব, যে ডাব্লু সমান সমান কি আমাদের ছোট হাতের এফ, যেখানে ছোট হাতের এফ মানে ভি প্রাইম রো জি, ভি প্রাইমের মানটা হচ্ছে কি নিমজ্জিত মানে কতটুকু ডুবে আছে তার আয়তন। বুঝতে পারছি কথা?
তোমরা চাইলে যে ঘনত্ব দিয়ে শিখিয়ে দিছি না, তোমরা চাইলে ঘনত্ব দিয়ে ভ্যালুগুলো কি করতে পারো, বের করতে পারো। তো চলো আমরা ম্যাথে যাই। তো ধরো তোমাকে খুবই সিম্পল একটা ম্যাথ দিয়ে আমরা শুরু করি। ধরো তোমাকে কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে 5 কেজি ভরের একটা বস্তুর আয়তন এরকম ধরো বলছে যে 5 কেজি ভরের, তোমরা সবাই লিখো আমার সাথে প্রশ্ন, বস্তুর আয়তন 500 সেন্টিমিটার কিউব। বস্তুকে পানিতে ছেড়ে দিলে, বস্তুকে পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে? কি অবস্থায় থাকবে বলতে এখানে বুঝেছি ওই 3টা শর্ত যেটা আছে ওই 3 শর্তের মধ্যে কোনটার মধ্যে পড়বে এটা তোমাকে বের করতে বলছে। আমরা কি বলছি, এটার জন্য আমরা কি করবো, সবসময় ডাব্লু আর এফ এর মান বের করে এদের মধ্যে কম্পেয়ার, ওই 3টা শর্তের সাথে মিলাবো। ডাব্লু আর এফ বের করার জন্য আমাদের যে যে জিনিস দরকার দেখি কি কি দেওয়া আছে এখানে। তো গিভেন এর মধ্যে, গিভেন এটা আমরা সলিউশন করতেছি, গিভেন এর মধ্যে কি তার ভর, ভর কত বলা ভাইয়া, ভর এম, এর মান হচ্ছে কত 5 কেজি। বস্তুর আয়তন, আয়তন ভি এর মান কত বলা 500 সেন্টিমিটার কিউব, তার মানে কত 500 ইন্টু 10⁻⁻6 কত মিটার কিউব। সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাইতে হলে 10⁻⁻6 গুণন করতে হয়। কোন তরলে ছেড়ে দিচ্ছি আমরা, পানিতে, তাহলে আমরা কি বলতে পারি, পানির ঘনত্ব, পানির ঘনত্ব রো এর মান হচ্ছে কত 1000 কেজি পার কত মিটার কিউব। শেষ, এইটুকু ইনফরমেশন। এবার আমাদের কি বের করতে হবে, ওজন। তাহলে এখন লিখি, সুতরাং বস্তুর ওজন, বস্তুর ওজন ডাব্লু এর মান হচ্ছে কত mg। তাহলে এম হচ্ছে কত আমাদের 5, জি হচ্ছে কত 9.8, এখান থেকে ভ্যালু পাবো কত 49 নিউটন। এরপরে বস্তুর প্লবতা, প্লবতা এফ, তাহলে এফ এর সূত্র হচ্ছে কত ভি রো জি। তাহলে ভি এর মান হচ্ছে কত 500 ইন্টু 10⁻⁻ কত -6 ইন্টু হচ্ছে কত 1000 ইন্টু হচ্ছে কত 9.8। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু বের করি তাহলে দেখি কত আসে, এটা 500 ইন্টু 10⁻⁻6 ইন্টু হচ্ছে কত ভাইয়া 1000 ইন্টু 9.8, এর মান আসতেছে কত 4.9 নিউটন। তাহলে বলো ডাব্লুর মান আমার কত 49 নিউটন, এফ এর মান কত আমার 4.9 নিউটন। তাহলে কে বড় এখানে, ডাব্লুটা বড়, তার মানে কি এই যেখানে লিখবো যেহেতু ডাব্লু ইজ গ্রেটার দেন হচ্ছে কত এফ, তাহলে ডাব্লুর মানটা এখানে বড়, এফ এর মানটা ছোট। তাহলে ডাব্লুর মান যদি বড় হইতো তাহলে কি হইতো, এফ এর চাইতে বস্তু ডুবে যেত, সুতরাং ডুবে যাবে, ডুবে যাবে। শেষ, এটাই ম্যাথ, এটাই হচ্ছে ভাষা ডোবার ম্যাথ। ডাব্লুর মান বের করলাম, এফ এর মান বের করলাম, তাহলে ডাব্লুর মানটা এখানে বড় হইলো কার চাইতে, এফ এর চাইতে। আমাদের প্রথম শর্ত ডুবে যাওয়ার শর্ত, তার মানে বস্তুটা ডুবে যাবে। বুঝতে পারছো কথা, এই হচ্ছে বিষয়। তোমাকে যে ইনফরমেশন দেওয়া থাকবে তার আলোকে তুমি কি করবা, ওজনের মান বের করবে, প্লবতার মান বের করবে, তারপরে 3 শর্তের সাথে কি করবা, কম্পেয়ার করবা। বুঝতে পারছি কথা। তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। তো ধরো তোমাকে এরকম আরেকটা প্রশ্ন বলছে, কি বলছে, ধরো এই 5 কেজি আছে, তো তোমাকে প্রশ্নের মধ্যে বলছে যে 5 কেজি ভরের একটি বস্তুর আয়তন কত হলে, আয়তন কত হলে এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। মানে আমাকে বলছে এটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে এই যেরকম সলিউশনটা কি বলছে, যে কোশ্চেনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পানির উপরিতলের উচ্চতা, বস্তুটা এই অবস্থায় থাকবে, এই অবস্থায়, এই অবস্থায়, এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ভর কত বলছে, এটার যে এম, এই এম এর মানটা বলছে কত 5 কেজি। তাহলে বলছে এটা পানিতে অবস্থায় থাকবে, তাহলে বলছে এর আয়তনটা কত হইতে হবে এই কন্ডিশনটা মেনে চলার জন্য, তার আয়তনটা কত হতে হবে, এটা হচ্ছে প্রশ্ন। বুঝতে পারছো কথা। তাহলে গিভেনের মধ্যে কি কি দেওয়া আছে আমি একটু দেখি। গিভেনে তার ভর এম, এর মান কত বলা 5 কেজি। কোন তরলে ছাড়বো এটাকে আমরা, পানিতে, তাহলে কি পানির ঘনত্ব, তাহলে কি পানির ঘনত্ব রো এর মান হচ্ছে কত 1000 কেজি পার কত মিটার কিউব। ওকে, আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে বস্তুর আয়তন ভি এর মানটা কত।
তাহলে এটা কি অবস্থায় আছে বলো? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত হওয়ার শর্তটা কি ছিল? যে একটা বস্তু যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় থাকতে চাই, তাহলে তার শর্ত কি ছিল? ডাব্লিউ আর এফ এই দুইটা মান কি হবে? সমান হবে। প্রশ্ন বুঝো, 5 কেজি ভার একটা বস্তুর আয়তন কত হলে সম্পূর্ণ নিমজ্জিত? এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, আমাকে শর্ত দিয়ে দিতে। এটা শর্ত কি ছিল? ডাব্লিউ ইকুয়ালস টু এফ না? তাহলে বলছে এই আয়তনটা কত হলে এই শর্তটা মেনে চলবে। তাহলে যে শর্ত আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু এফ, ডাব্লিউর মান হচ্ছে কত? এম জি, আর এফ মানে হচ্ছে কত? ভি রো জি। দেখো জি জি ক্যান্সেল, তার মানে এখান থেকে কি পাচ্ছি? এম ইকুয়ালস টু ভি ইন্টু হচ্ছে কত? রো। তাহলে ভি এর মানটা কত হবে? এম ডিভাইডেড বাই হচ্ছে কত? রো। তাহলে এম এর মান হচ্ছে কত? 5, আর রো এর মান হচ্ছে কত? 1000। তাহলে কত হবে? 5 ইন্টু 10⁻³ মিটার কিউব। তার মানে ওই যে বস্তুটার কথা বলছে, ওই বস্তুর আয়তন যদি এইটা হয়, তাহলে ওই বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখানে যদি চেঞ্জ করতে, যে বস্তুর আয়তন কত, এটা কেরোসিনের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে বা পারদের সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তাহলে এখানে যেই তরলের কথা বলতো ঘনত্বটা শুধু কি হইতো? ওই তরলের, মানে এই যেখানে যে রোটা আছে এখানে শুধু সেই তরলের ঘনত্বটা বসে যাইতো। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? এখন এই সেম ম্যাথটা ভাইয়া, বুঝো কথা, এই যেখানে যে ম্যাথটা দেখতে পাচ্ছ, এই সেম ম্যাথটাকে ঘুরাই দিতে পারে। কিভাবে ঘুরাই দিতে পারে? ধরো বলছে, এখানে বলছে যে, এখানে বলছে যে 1000 সেন্টিমিটার কিউব আয়তনের একটি বস্তুর ভর কত হলে, মানে সেম প্রশ্নটাই এখন আগের বার তোমাকে ভর বলে দিছে, আয়তন বের করতে বলছে, এখন তোমাকে কোশ্চেনের মধ্যে আয়তন বলে দিছে, ভর বের করতে বলছে। বুঝতে পারছো? আগেটাই ভর বলে দিয়ে আয়তন বের করতে বলছে, এখন আয়তন বলে দিয়ে ভর বের করতে বলছে। তাহলে এখন কি? আগে তুমি এই যে এই মানটা বের করছো, এই মানটা বের করছো, এখন কিসের মান বের করবা? এই মানটা বের করবা। আগে এইটা দেওয়া ছিল, এটা বের করছো, এখন এইটা দিয়ে দিছে, এই মানটা বের করবা। পারবা না? এটা তোমরা বাসায় করবা। বুঝতে পারছো কথা? এটা তোমরা বাসায় করবা। ওকে, এখন খেয়াল করো, আমি আগের ম্যাথটা একটু আসি। কি বলছিলাম আমাদের? 5 কেজি ভরের একটি বস্তুর আয়তন কত হলে এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এর অ্যান্সার কত আসছে? 5 × 10⁻³ মিটার কিউব। এন্ড এই সেম প্রশ্নটা একটু ঘুরাই দিতে পারে। কিভাবে ঘুরাই দিতে পারে? ধরো এই সেম বস্তু বলছে 5 কেজি ভর, কিন্তু প্রথমে বলে দিছিল যে এই বস্তুর যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে 2 × 10⁻³ মিটার কিউব। এটা বলা ছিল। প্রশ্ন বলছে এরকম যে 5 কেজি ভরের একটি বস্তুর আয়তন 2 × 10⁻³ মিটার কিউব। এখন বলছে এর আয়তন কত পরিবর্তন করলে, পরিবর্তন বলতে বোঝাইতেছে কি আয়তনটাকে কি বাড়াইতে হবে নাকি আয়তনটাকে কমাইতে হবে, এটা বুঝাইছে। বলছে যে আয়তন কত পরিবর্তন করলে এটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। বুঝে প্রশ্নটা কি বলছে? 5 কেজি ভরের একটি বস্তুর আয়তন কত, আয়তন হচ্ছে এত, 5 কেজি ভরের একটি বস্তুর আয়তন হচ্ছে এত, এন্ড বলছে আয়তন কত পরিবর্তন করলে এটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমি বের করলাম আয়তন কত, এইটা মানে পানিতে যদি ওই বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে চাই, তাহলে তার আয়তন হইতে হবে কত? 5 × 10⁻³ মিটার কিউব। কিন্তু তার আয়তন ছিল কত? এইটা। এই আয়তনটা কম, এই আয়তনটা বেশি, তার মানে এখানে কি পরিবর্তন বলতে এখানে আয়তনটা বাড়াইতে হবে। কতটুকু বাড়াবা? তাহলে এখান থেকে বিয়োগ করে দাও। তাহলে 5 × 10⁻³ মাইনাস 2 × 10⁻³ কত? -3। তার মানে কত হবে? 3 × 10⁻³ কত? মিটার কিউব। তার মানে ওই বস্তুর আয়তন যদি আমরা এতটুকু বৃদ্ধি করি, তাহলে ওইটাকে কি করা সম্ভব? পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসানো সম্ভব। মানে সেম ম্যাথটা এত রকম ভাবে হওয়া সম্ভব। একটু জাস্ট খালি মাথা খাটাবা, একটু জাস্ট খালি ভাববা, তাহলে হয়ে যাবে, আর কিছু দরকার নেই। আই গেস এটা বুঝতে পারছি, ভ্যারিয়েশনটা, ম্যাথের ভ্যারিয়েশনটা বুঝতে পারছি কথা। এই যে এটার কথা বললাম না, এই ম্যাথটা হচ্ছে একটা বোর্ড পরীক্ষা আসছিল 22 সাল 2000, মানে এই টাইপের, এইটা না এক্স্যাক্টলি, মানে এরকম একটা আসছিল। এবং বোর্ড পরীক্ষা না, স্কুলের পরীক্ষাতে অনেক সময় আসে, অনেক স্কুলের পরীক্ষাতে, টেস্ট পেপার অনুসারে ঘেটে দেখো, অনেক স্কুলের পরীক্ষাতে এই টাইপের ম্যাথগুলো ঘ নাম্বারে আসে, 4 মার্কের জন্য। কত সিম্পল একটা জিনিস, 4 মার্কের জন্য আসবে। জাস্ট খালি একটু ঠান্ডা মাথায় বেশি বেশি প্র্যাকটিস করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এবার খেয়াল করো, এবার একটু অন্যরকম ম্যাথে যাই, যে ম্যাথগুলো আমাদের একটু বেশি বেশি ভাবতে হবে। তো ধরো তোমাকে একটা কোশ্চেনের কথা বলছি, যে ধরো এরকম বলছে
5 কেজি 5 কেজি ভরের একটি বস্তুর ধরো ভরের কথা বললে নাই, ধর আরেকটু ক্রিটিক্যাল করে দিই, ধরো ভরের কথা বলে নাই, বলছে একটি বস্তুর 2/3 অংশ পানির নিচে থাকলে বস্তুর ঘনত্ব কত? বলছে একটি বস্তুর 2/3 অংশ পানির নিচে থাকলে বস্তুটার ঘনত্ব কত, মানে যে বস্তুটা পানির নিচে 2/3 অংশ আছে তার ঘনত্ব আমাকে কি করতে বলছে? বের করতে বলছে। আগে একটু ভালো মতো বুঝো, বলছে 2/3 অংশ মানে কি? বস্তু পুরোপুরি ডুবে নাই আবার পুরোপুরি ভেসে নাই, 2/3 অংশ মানে 3 ভাগের 2 ভাগ ডুবে আছে, তাহলে আরেকটা অংশ কি আছে? ভেসে আছে। তাহলে এই বস্তুটা কি অবস্থায় তাহলে আছে? আংশিক নিমজ্জিত অবস্থায়। বুঝতে পারছো সবাই? বস্তুটা কি অবস্থায় আছে? আংশিক নিমজ্জিত অবস্থায়। তাহলে আমি যদি এটা থেকে চিত্রটা আঁকতে চাই, ধরো এটা ধরো পানির লেভেলটা, তাহলে এই যে এইটা হচ্ছে বস্তু, তাহলে এই যে একটা বস্তু, তাহলে এর যে 2/3 অংশ, এই অংশটা কি অবস্থায় আছে? এই অংশটা ডুবে আছে বলছে। তাহলে বলছে এই যে বস্তুটার কথা আমরা চিন্তা করলাম, এই টোটাল যে বস্তুটা, এই বস্তুর ঘনত্ব কত? এই বস্তুর ঘনত্ব বের করতে বলছে। তাহলে আমি ধরতেছি এই যে বস্তুটা, এই বস্তুর যে আয়তন, সেই আয়তনটা হচ্ছে কত? ভি, এবং টোটাল যে বস্তুটা, এই বস্তুর যে ভর, সে ভরের মানটা হচ্ছে কত? এম কেজি। তাহলে বলো আংশিক নিমজ্জিত অবস্থায় আছে। তাহলে আংশিক নিমজ্জিত অবস্থা দুইটা শর্ত ছিল। একটা শর্ত কি? যে এফ ইজ গ্রেটার দেন ডাব্লিউ, আর একটা শর্ত কি ছিল? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ছোট হাতের এফ। তাহলে এইটা তো অসমতা ভ্যালু, এখান থেকে তো আমরা কোনো এক্সাক্ট ভ্যালু বের করতে পারবো না। তাহলে আমাদের সাহায্য নিতে হবে কার? এইটার সাহায্য নিতে হবে। তাহলে আমি বস্তুর ভর ধরছি কত? এম কেজি, তো ভরের কথা বলে নাই, আয়তনের কথা আমাকে কি করে নাই? এখানে বলে নাই, আয়তনের কথা আমাকে এখানে বলে নাই। তাহলে এই বস্তুর যে ঘনত্ব, সেই ঘনত্বটা কত? এম ডিভাইডেড বাই হচ্ছে কত? ভি, যাদের দুইজনের কোনো মানে আমি জানি না। তাহলে আমার কাছে একমাত্র ক্লুটা কি? যে 2/3 অংশ কি আছে? পানির নিচে আছে, মানে আংশিক নিমজ্জিত অবস্থা। তাহলে বলতো এই যে যতটুকু অংশ ডুবে থাকে, তাহলে এটাকে আমরা কি হিসাবে জানতাম? এটাকে আমরা কি ভি প্রাইম হিসাবে জানতাম। এই যে যতটুকু ডুবে আছে, এটাকে আমরা ভি প্রাইম হিসাবে জানতাম। তো এই ভি প্রাইমের মান কত বলছে? 2/3। কার 2/3? টোটালটা 2/3 না? এই যে 2/3 অংশের কথা বলা হচ্ছে, এটা কার 2/3 হবে? টোটাল আয়তনের 2/3। আমি এই ভিটাকে কি বলতে পারি? টোটাল আয়তন আমি কত ধরছি? এটা ভি ধরছি না? তাহলে এই যে ভি প্রাইম, এটাকে আমরা কি বলতে পারি? ভি এর 2/3। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? ভি ইন্টু হচ্ছে কত? 2/3। ওকে, এখন খেয়াল করো, এই শর্ত থেকে তো এক্সাক্ট কোনো ভ্যালু বের করতে পারবো না। তাই আমাদের কাছে অপশন আছে কার কাছে যাওয়া? এই যে এক্সাক্ট ইকুয়াল যে এটা আছে, এর কাছে যাওয়া। তাহলে আমরা কি বলতে পারি? শর্ত মতে এই যে ম্যাথের কথা বলছে, এই ম্যাথটা কি? ডাব্লিউ ইকুয়ালস টু এফ, এইটাকে মেনে চলে। ডাব্লিউ মানে হচ্ছে কত আমার? এম জি। এফ মানে হচ্ছে কত? ভি প্রাইম রো জি। এই রোটা কিন্তু আবার বস্তুর রো না, মাথায় রাখো। এই রোটা কার? তরলের। এটা হচ্ছে কি? তরলের রো, মনে থাকবে। এটা হচ্ছে কার? এটা হচ্ছে কি? তরলের রো। আমাকে এটা বের করতে পারে না। এটা কার কথা বলছে? পানি। তার মানে এই যে এইটা, এর মানটা হচ্ছে কত? 1000। এটা আমি জানি। আমাকে বের করতে হবে কি? এই যে এম বাই ভি, অর্থাৎ এই রোটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, জি জি উভয় পাশ থেকে কাটা, তার মানে কি বলতে পারি? এম ইকুয়ালস টু ভি প্রাইম। ভি প্রাইম মানে কত? ভি ইন্টু 2/3 ইন্টু হচ্ছে কত? রো। তাহলে এই ভিটাকে আমি এই পাশে ভাগ করে দিতে পারি, তাহলে আমরা কি বলতে পারি? এম ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু কত? এম ডিভাইডেড বাই ভি ইকুয়ালস টু 2/3 ইন্টু হচ্ছে কত? রো। তাহলে বলো তো ভাইয়া, এই দেখো এম ডিভাইডেড বাই ভি, বস্তুর ভর ডিভাইডেড বাই হচ্ছে কত? বস্তুর আয়তন। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বস্তুর ঘনত্ব। বস্তুর ঘনত্ব, এটাকে ধর আমি রো অফ অবজেক্ট এতে প্রকাশ করলাম। তাহলে এই যে এম বাই ভি, এটার পরিবর্তে আমি কি বলতে পারি? রো অফ অবজেক্ট ইকুয়ালস টু 2/3 ইন্টু হচ্ছে কত? 1000। এই যে রো, তরলের রো, এটা ছিল তরলের রো। তরলের রো, পানি বলছে 1000। তাহলে এখন ভ্যালু বের করো। তাহলে ভ্যালু বের করলে কত পাবো? তাহলে রো নট 2000 ভাগ হচ্ছে কত? 3। তাহলে 2000 ভাগ হচ্ছে কত? 3। তাহলে কত হবে? 666.67, এরকম কিছু একটা
2000 ভাগ হচ্ছে 3, তাহলে 666 কত 67 কেজি পার কত মিটার কিউব। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো কথা? খুবই ভাবতে হবে ম্যাথটা। তো প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু হবে না। দেখো কোনো কিছু বলা আছে না, জাস্ট ছোট্ট দুইটি ইনফরমেশন, কতটুকু ডুবে আছে আর কোন তলে ডুবে আছে তার মানটা বলা। বুঝতে পারছি কথা? তাহলে এখান থেকে আমরা দেখো অটোমেটিক্যালি কি করছি, একটু ভেবে সেরে ম্যাথটা, তারপর আমরা কি করছি, রো অফ অবজেক্টের ভ্যালু কি করছি, বের করে ফেলছি। বুঝতে পারছি কথা? এখন খেয়াল করো এখানে কি বলছিল, এই যে ভি প্রাইমটা, এই যে ভি প্রাইম, এটা তো আংশিক নিমজ্জিত অবস্থায় ডুবে আছে, এটা 100% শিওর। এই 2/3 অংশ দেখে বুঝে ফেলছো। এখন খেয়াল করো এই যে ভি প্রাইমটা, এই ভি প্রাইমের মানটা কত, আমার ভি প্রাইমটা যতটুকু ডুবে আছে সেই মানটা। এখন ধরো এখানে 2/3 অংশ পানির নিচে না বলে কি বলছে, 2/3 অংশ পানির উপরে আছে। বুঝো কথা? 2/3 অংশ কি পানির উপরে আছে, কিন্তু এই ভি প্রাইম তো পানির উপরের অংশের আয়তনকে রিপ্রেজেন্ট করে না। এই ভি প্রাইম রিপ্রেজেন্ট করে কাকে, পানির নিচের অংশের আয়তনকে। তাহলে খেয়াল কর, একটা টোটাল বস্তুর আমরা কত অংশ হিসেবে চিন্তা করি, এক। যেহেতু এটা আমার কি, এটা আমার উপরের অংশ কথা বলা, কিন্তু উপরের অংশ তো আমি এখানে বসাতে পারবো না, এখানে বসাতে হবে কি আমাকে, নিচের অংশ। তাহলে এই উপরের অংশটাকে আমার কি করতে হবে, নিচের অংশে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে একটা বস্তু টোটাল যে অংশটাকে আমরা কত হিসেবে ধরি, এক হিসেবে ধরি। তাহলে যদি 2/3 অংশ যদি কি থাকে, উপরে থাকে, তাহলে নিচে আছে কতটুকু, নিচে আছে 1 মাইনাস হচ্ছে কত, 2/3। তার মানে কি, যে 1/3 এত অংশ কি আছে, তরলের নিচে আছে। তো যদি এরকম উপরের অংশের কথা বলা থাকে, বুঝো কথা, যদি এরকম উপরের অংশের কথা বলা থাকে, তাহলে এটাকে কিন্তু 1 থেকে বিয়োগ করে নিচের অংশে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে। কথা বুঝতে পারছো? নিচের অংশে তোমাকে কনভার্ট করে নিতে হবে। এখানে এরকম অংশের কথা না বলে পার্সেন্টেজের কথা বলা থাকতে পারতো, যে 40% তরলের নিচে আছে অথবা 40% তরলের উপরে আছে। তাহলে এখানে কি বলতাম, যদি বলতো যে 40% তরলের নিচে আছে, তাহলে আমরা কি বলতাম, ভি এর 40%, তার মানে কত, ভি ইন্টু 40 বাই কত, 100, এরকম ভাবে বের করে কনভার্ট করতাম। যদি বলতো উপরে আছে 40%, তাহলে নিচে আছে কতটুকু, 100 মাইনাস 40, তার মানে 60%। তাহলে এই ভি প্রাইম সমান কত হইতো, ভি এর 60%। এইভাবে ভেঙে ভেঙে আমরা কি করতাম, ম্যাথগুলো সলভ করতাম। মানে সেম ম্যাথই, জাস্ট দেখো কত ভাবে ঘুরাই দিছে। কথা বুঝতে পারছি? তো নিচের অংশ যদি বলা থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না বলা থাকে এই যে এরকম ভাবে 1 থেকে বিয়োগ করে কি করবা, উপরের অংশ থেকে নিচের অংশে কনভার্ট হয়ে নিবা। আর যদি পার্সেন্টেজ বলা থাকে তাহলে 100 থেকে বিয়োগ করে নিচের অংশে কনভার্ট হয়ে নিবা। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে এখন চলো আমরা এর আরেকটা রিভার্স ম্যাথ। ধরো এখানে কি বস্তুর ঘনত্ব বের করতে বলছে। এবার ধরো তোমাকে তরলের, তরলের ঘনত্ব বের করতে বলছে। এই সেম ক্যাটাগরির একটা ম্যাথই, তরলের ঘনত্ব। ধরো এরকম একটা কোশ্চেন বলছে যে একটি বস্তুর ঘনত্ব হচ্ছে 600 কেজি পার কত মিটার কিউব। বলছে কোন তরলে এর 2/4 না 2/5 দি, ধরো 2/5 অংশ নিচে থাকলে তরলের ঘনত্ব কত, এটা তোমাকে কোশ্চেনের মধ্যে বলে দিছে। আগে তরলের ঘনত্ব যে পানি বলে দিছিল, এখন বস্তুর ঘনত্ব আমাকে বের দিয়ে দিছে, তরলের ঘনত্ব বের করতে হবে। আগের ম্যাথের উল্টাটা, আগের ম্যাথে তোমাকে তরল পানি বলে দিছিল আর বলছিল বস্তুর ঘনত্ব বের করো, আর এটাতে কি বস্তুর ঘনত্ব দিয়ে দিছে, তরলের ঘনত্ব বের করতে বলছে। তাহলে খেয়াল করো কি বলছে, সেম জিনিস, যে 2/5 অংশ নিচে আছে। তার মানে এটাও কি আমার ওই আংশিক নিমজ্জিত হওয়ার শর্ত। এই যে 2/5 অংশ নিচে আছে, তো আমি ধরতেছি বস্তুর যে পুরো আয়তনটা, এই আয়তনটা হচ্ছে কত, ভি, এবং বস্তুর যে ভর, এই ভরের মানটা হচ্ছে কত, এম কেজি। তাহলে এই যে এতটুকু ডুবে আছে, তাহলে এটা হচ্ছে কি আমাদের ভি প্রাইম, তাহলে এই ভি প্রাইম কত, ভি এর কত, 2/5। এটা কিন্তু নিচেই বলে দিছে, তাহলে এখানে আর 1 থেকে বিয়োগ করা লাগবে না। যদি বলতে এত অংশ কি উপরে আছে, তাহলে এই যে আগে আমরা নিচের অংশে কনভার্ট হয়ে নিতাম। বুঝতে পারছো? আগে আমরা নিচের অংশে 1 থেকে বিয়োগ করে নিচের অংশে কনভার্ট হয়ে নিতাম। ধরো এটা ধরো
এটা ধরো ওই ম্যাথই, আমরা এটা একটু ভিন্নভাবে করি। ধরো এটা উপরে, ধরো এটা উপরেই বলছে, ধরো আগেরটা যেহেতু করছি এটা ধরো উপরে দিয়েই করি, যে একটি বস্তুর ঘনত্ব এত, কোন তরলে 2/5 অংশ উপরে থাকলে তরলের ঘনত্ব কত। তাহলে এই যে 2/5 অংশ, তাহলে এই যে এটা হচ্ছে 2/5 অংশ, এটা কোথায় আছে? তরলের উপরে আছে। আমরা কি বলতে পারি? সুতরাং তাহলে নিচের অংশ, এটার মান কত? 1 - 2/5, তাহলে কত? 3/5 অংশ। তাহলে এই যে এইটুকু, এই যে 3/5 অংশ, এইটুকু কোথায় আছে? নিচে আছে। তাহলে এই যে নিচে যেটুকু থাকে সেটাকে আমরা কি বলি? ভি প্রাইম বলি। তাহলে আমরা কি বলতে পারি? ভি প্রাইম এটা সমান সমান কত? ভি এর 3/5। কথা বুঝতো? এখন তো আর 2/5 না, 2/5 তো উপরে। তো আংশিক নিমজ্জিত হওয়ার শর্তের ক্ষেত্রে কি নিচের অংশটা আমাদের লাগে, উপরের অংশের কোনো সূত্র আমরা জানি না, নিচের অংশের সূত্র জানি। ওই যে ভি প্রাইম নিচের অংশকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে উপরের অংশ থেকে নিচের অংশে কনভার্ট হয়ে নিলাম, এই যে এত অংশ। তাহলে এই যে ভি প্রাইম সমান কত? ভি এর কত? 3/5। ওকে, এবার শর্তে চলে যাও। তাহলে আমরা জানি কি? আমরা জানি এটা তো আংশিক নিমজ্জিত অবস্থার শর্ত। তাহলে কি ডাব্লিউ সমান ছোট হাতের এফ, ডাব্লিউ এটা মানে হচ্ছে কত? এম জি, এফ মানে হচ্ছে ভি প্রাইম রো জি। আমাকে তরলের ঘনত্ব, এই যে এটাই তো তরলের ঘনত্ব, এইটা বের করতে হবে। তাহলে জি জি উভয় পাশ থেকে ক্যান্সেল, তাহলে এম ভি প্রাইম মানে কত? এই যে ভি এর 3/5, 3/5 অংশ কার? 3/5 টোটাল আয়তনের 3/5। তাহলে এই যে ভি এর 3/5, তাহলে এই ভি এর পরিবর্তে ভি ইন্টু হচ্ছে কত? এর মানে ইন্টু 3/5 ইন্টু হচ্ছে কত? রো। তাহলে এই ভিটা এখন এই পাশে ভাগ হয়ে যাবে। তাই আমরা কি বলতে পারি? যে এম ডিভাইডেড বাই ভি সমান হচ্ছে কত? 3/5 ইন্টু হচ্ছে কত? রো। এম ডিভাইডেড বাই ভি বস্তুর ভর ডিভাইডেড বাই বস্তুর আয়তন। তাহলে এইটা কি? বস্তুর ঘনত্ব। তাহলে বস্তুর ঘনত্ব এর মান তোমাকে কত বলে দিছে? 600। মানটা কত বলা? 600। তাহলে এখানে বসাও 600 ইকুয়ালস টু 3/5 ইন্টু হচ্ছে কত? রো। তাহলে এটা উপরে গুণন হবে, এটা ভাগ হবে নিচে, যে এটা ভাগ আছে এই পাশে গুণন হবে, এটাই পাশে গুণন আছে ভাগ হবে। তাহলে কত হবে? 600 ইন্টু 5 ডিভাইড বাই 3 ইকুয়ালস টু হচ্ছে কত? রো। তাহলে কত হয় এটা? 3×5=5×30, 1000। তাহলে 1000 ইকুয়ালস টু, তার মানে কি যে তরলের মধ্যে বস্তুরা নিমজ্জিত ছিল সেই তরলটা অ্যাকচুয়ালি কি? পানি। এই যে বের হয়ে গেছে তরলের ঘনত্ব কত? 1000। বুঝতে পারছো কথা? তো এই জিনিসগুলো কিন্তু ভালো মতো ভাই একটু মাথা খাটাইতে হবে, খুব বারবার এই প্র্যাকটিস, মানে কত রকমের ভ্যারিয়েশন আসতে পারে আমি কিন্তু সব দেখাই দিছি এখানে। তো তুমি এখন তোমার মতো করে জিনিসগুলোকে থিঙ্কিং করবা, নিজে নিজে ম্যাথ বানাবা। এরকম ভাবে আমি এখানে 2/3 অংশ উপরে দিছি অংশ হিসেবে, তুমি পার্সেন্টেজ দিয়ে করো একটা, যে এত অংশ 60 অংশ 60% উপরে আছে, তুমি একটা পার্সেন্টেজ দিয়ে ম্যাথ করো। বুঝতে পারছি কথা? তো এইটা গেল আমাদের এখানকার একটা প্রবলেম। এখন খেয়াল করো, আই গেস সব এগুলো পারা যাবে, আই গেস এটা পারা যাবে।